ওয়েলকাম ব্যাক। দিস ইজ মাই স্ক্রিন। আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন। করবো? ঠিক আছে। বিশাল বিশাল কোথায় সমস্যা। আপনি? কই এই ইনাক ভাই কই গেছেন গা খাইতে? এগুলো কোনো সমস্যাই না। আপনি বিরাট বিরাট সমস্যা বলতেছেন কেন? আচ্ছা, হ্যাঁ, শেয়ার করেন। হ্যাঁ, আপনি এখন বিরাট সমস্যা। আপনি এখন হোস্ট। আমি হোস্ট। ওকে, বিরাট সমস্যা, কারণ গত ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখেন নাই, প্র্যাকটিস করেন নাই। একদম ঠিক কথা বলছেন। আমি জানি তো। একদম ট্রু। এই জন্যই এই জায়গায় শেষ করতে হবে। ভাই দেখেন, আমার স্ক্রিন তো দেখতেছেন না? হ্যাঁ, দেখেন আমি পরে গুলো সব ডিলিট করে আবার নতুন করে করছি, বুঝলেন? CLEAR, ক্লিয়ার করে নিই, সব দেখতে ভালো লাগে না, বড় করে নিই। এই যে দেখেন, আমি গিট কমান্ডের ভিতরে আছি কিন্তু, আচ্ছা। রাইট? হুম, এখন আমি মনে করেন ক্লোন করব, গিট ক্লোন করব, রাইট? রাইট। কারণ আমার এখানে আপনি যদি যান, আমি যদি যাই, মনে করেন কই আমার ওইটা, এইখানে যদি আমি যাই, হ্যাঁ, এই যে আনিসুর, এই যে আমি একটা বানাইছি GitHub কমান্ডস, হুম, একটা রিপোজিটরি বানাইছি, এটার আমি কোডটারে আমি কপি করে নিই, কপি করে নিলাম। কোডটাকে আমি কপি করছি কেন? কারণ এটা তো রিপোজিটরি, রাইট? হুম, হুম। এই রিপোজিটরিতে আমি ক্লোন করে দিব, যাতে আমি ডাইরেক্ট ব্যাপারটা এরকম আর কি। এই যে এইটা হলো এমটি একটা রিপোজিটরি। হ্যাঁ, ক্লোন করেন। এখন ওই রিপোজিটরিতে আমি কাজ করব, রাইট, তাহলে এখন ওই রিপোজিটরি আমি ডাইরেক্ট কাজ করতে চাই, ওটা তো আমি ক্লোন করতে হইব। ক্লোন করতে হবে। তাহলে আমি তো গিট লিখলাম, হ্যাঁ, স্পেস দিলাম, হ্যাঁ, ক্লোনর লিখলাম, হুম, স্পেস দিলাম, হুম। এবার কন্ট্রোল বি দিলাম, না, কন্ট্রোল বি দিবেন কেন? পেস্ট করে দিব, ওই যে কপি করে নিয়ে আসছি। রাইট বাটন ক্লিক, পেস্ট। দেখছেন দেখছেন, এখানে তো আমার হয় না, আমি তো খালি কন্ট্রোল বি মারতেছি সকাল থেকে দেখা। দেখছেন একটা সিম্পল ব্যাপারে যেন কেমন নাইট করেছি। এখন আমি যখন বললাম, আমি ওটা রিপিট করছি কয়েকবার। আপনি ছিলেন ব্যস্ত তখন ফোনের মধ্যে। সর্বনাশী আছে ওই দিন। আরেকটা হলো যে আপনি আগের ভিডিওটাও দেখেন নাই, পরের ভিডিওটাও দেখতে পারেন নাই। ঠিক আছে, এইবার আপনি আগেই কোড না, আগে আপনি এই যে আপনি ক্লোন করলেন রিপোজিটরিটা, রাইট ভাই, এইটা কোথায় আছে এখন? এটা আপনার এই যে গিট আমার পিসিতে নাই, ফোল্ডারে আছে, পিসিতে আছে এখন। আপনি এ দেন এলএস দিয়ে দেখেন। তাই নাকি? এই যে কি যে GitHub কমান্ডস আমার পিসিতে চলে আসছে এখন। চলে আসছে, কিন্তু কিন্তু কাজগুলো তো আপনার এর ভেতরে করতে হবে, তাই না? রাইট, এর ভিতরে আমি যদি করতে হবে, এর ভেতরে করতে হবে, কিন্তু আপনি কি করছেন? আপনার লোকাল রিপোজিটরিতে লিখে ফেলছেন এটা। রাইট, আপনার ওই, হ্যাঁ, এবার জান সিডি সিডি কি আছে ওটা, গিটহাব কমান্ডস, ওইখানে যান। এসি ভাই, একটা জিনিস আমি এখন যা করব, এই যে আমার পিসিতে, এটা সব অটো সেভ হবে যে রিমোট রিপোজিটরিতে না? রিমোট রিপোজিটরিতে না 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 না, খেয়াল করেন, রিমোট রিপোজিটরিতে আপনি গিটহাব ড্যাশ কমান্ডস একটা এমটি রিপোজিটরি ফোল্ডার একটা তৈরি করছেন। এই ফোল্ডারটা কি করছেন? আপনি কপি করে আনছেন কোথায়? আপনার লোকাল রিপোজিটরিতে, আপনার কম্পিউটারে নিয়ে আসছেন। রাইট, কম্পিউটারে এখন আপনার গিট কমান্ডস এর ভেতরে আপনার এখন গিটহাব কমান্ডসটা আছে। রাইট, এইটা কিন্তু আপনার রিমোট রিপোজিটরিতে নাই, এখন এটা কোথায় আছে? আপনার কম্পিউটারেই আছে, তার মানে লোকাল রিপোজিটরিতে আছে। আচ্ছা, এখন আমি যা লিখবো যাবে না ওই জায়গায়, আবার পুশ করতে হবে পরে, না? ওইটা যখন আপনি অ্যাড করবেন, কমিট করবেন, তারপর পুশ করলে ওখানে যাবে। এইবার আমি ক্লিয়ার। লিনাক ভাই কি ক্লিয়ার? না না না, আমি কিছু বুঝতেছি না। আমি এবার আপনাকে বলি। আপনি শুধুমাত্র সম্বন্ধ করছেন না, আগে আমার কথা শুনেন। আপনি শুধু প্রেম করছেন, লাইন ঘাট করছেন, বিয়ে কইরা বউটা ঘরে আনছেন মাত্র, এখন আপনি বিছানায় যান নাই।
এখন আপনি বিছানায় যাবেন যখন আপনি পুশ করবেন। ওকে, বুঝছেন না লিনার ভাই? এটা তো ভালো বুঝতে পারছি, কিন্তু এর আগে কিছু বুঝতে পানি দিও তো বাবা। বন্ধু শোনো, হুম, কারণ কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। হুম কারণ এইটুকু যদি বুঝেন, ওয়েব ডেভেলপমেন্টের 50% বোঝা শেষ। হুম হুম। মানে আমরা যে রিয়াল এনভায়রনমেন্টে কাজ করব, আপনি আহ, আপনি যেখানে কাজ করবেন, আমি একবার আপনি যেখানে একবার জব তুমি করবো বলতেছি, কোনো ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে জব করবো সেখানে যেখানে জব কিভাবে করব, হুম যেখানে জব করব সোজা কথা, ঠিক এইখানেই কাজ করতে হবে। এই এটাই গিডে কাজ করতে হবে, গিটহাবে কাজ করতে হবে। সো এইটা কিন্তু রিয়াল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। এটা মনে রাখতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, দ্যাট ইজ ওয়াই এই কনসেপ্টটা বুঝাই লাগবে, না বুঝলে আমরা সামনে আগাইতে পারবো না। হুম হুম, রাইট, হুম। কিন্তু লিনার ভাই বুঝেন, এখন আমি শিওর ওনার চোখ না দেখে আমি বুঝতে পারতেছি। না না, আমি বুঝি নাই। হ্যাঁ, বুঝাই দেন, বুঝাই দেন। না, উনি বুঝাইতে পারবে না, উনি তাড়াহুড়া করে তো। আপনি বুঝান আবার আমারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম, প্রথমে কি করছি আমরা, উনি তো হলো ডেস্কটপে গেছি। উনি হইলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আর আমি হলাম প্রাইমারি স্কুলের ছাত্র। আর আমি একটু প্রাইমারির কাছাকাছি আছি, তাই না? হ্যাঁ। প্রথমে কি করলাম, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। সিডি হুম মানে চেঞ্জ ডিরেক্টরি মানে গো টু, সোজা কথা। হুম সিডি মানে হলো যাও, কোথায় যাব? ডেস্কটপে। আমি শুধু গিটকে বলছি, গিট তুমি এখন ডেস্কটপে যাও। সিডি হুম। ডেস্কটপ মানে ডেস্কটপে যাবে। আচ্ছা, এটা ডেস্কটপে কোন পেজ? এটা কোথায় আছি আমরা এখন? এখন যে এটা একটা লোকাল রিপোজিটরি, এটা আমার কম্পিউটারে আছে। ইট ইজ জাস্ট অন মাই কম্পিউটার। হুম ঠিক হুম, আছে, আমার আচ্ছা কম্পিউটারের গিটটা খুলছি আমরা। ঠিক আছে, গিট একটা ভার্সন কন্ট্রোল সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা আমাদের প্রজেক্টটা ম্যানেজ করতে পারি সহজে। হ্যাঁ। প্রজেক্টের কি দরকার, প্রজেক্টের জন্য ফাইল দরকার, ফোল্ডার দরকার। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা করলে আমারটা দিয়ে গেলে তাহলে আমি ভালো বুঝতে পারতাম। না ওটাই করেন, আচ্ছা ঠিক আছে। ওটাই করেন, তাহলে আমি বেরিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, আপনি দয়া করে বাইরে যান। আহ, ওকে। প্লিজ গেট আউট। আপনি কি করবেন, আপনি কি করবেন, আপনি এখন ইয়ে করেন, লেনার্ড আমার সার্ভার। আমার দুইটা কাজ বাকি আছে, আমি আমার দুইটা কাজ শেষ করে আপনার কাছে যেতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন আমার দুইটা কাজ হয়েছে, এখন কি শেষ করবেন, করো। এইখানে আপনি একটা প্রথমে কোড লিখবো। index.html হ্যাঁ, একটা ফাইল ক্রিয়েট করবেন। হুম, তা আপনি গিট কমান্ডসে যে ইয়ে ফাইলগুলো ক্রিয়েট করছেন ওগুলো ভুল করছেন আর কি। বুঝতে পারছি, লিংক হয় নাই। হুম, এখন ঠিক আছে, এখন গিট হাব কমার্সের ভিতরে আমি ইন্ডেক্স ডট, রাইট। এখন আমি এইবার কোড লেখা ঢুকা জায়গা, মনে করেন কোড লেখা ঢুকলাম। হ্যাঁ, ঢুকার ঢুকতে পরে আমি ঠিক 2 ঢুকছেন, মিনিট সময় নিব, 2 মিনিট। হুম, ঢুকে এখন বাইরে যান গা। আর আমি আরেকটা ফাইল করে নেই, দাঁড়ান, সিএসএস। হ্যাঁ, ফাইল করছেন না ফোল্ডার করছেন, কোনটা কই করছেন দেখলাম না তো। এই যে এখন এর ভিতরে ঢুকা, এখন আমি, ও ওইটা সরি, ভুলেছে ডিলিট করবো কেমনে এখন? রাইট বাটন ক্লিক, ডিলিট। ডিলিট, ডিলিট। এখন আমি ফোল্ডার আগে ফোল্ডার ফোল্ডার। করবো, রাইট, ফোল্ডার। এই পাশে সিএসএস। এখন এর ভিতরে আমি ঢুকা একটা ফাইল করে নেই, stylesstyles.css, এটা করলাম। হুম, আচ্ছা, শেষ। এখন আমার ইন্ডেক্সের ভিতরে এইটা একটু বড় করে 1 নেন মিনিট, নাকি। দাঁড়ান 1 মিনিট। এই যে জিনিসটা আমি করছি, আমি এখন নিয়ে এসে পড়ি, আমি তো করছি, আবারই করবো, জিনিস তো সত্য, কোনো ভেজাল নাই। এই যে নিয়ে আসছি, সেভ। গেল এটা। আর 1 মিনিট নিব, এই জায়গায় 1 মিনিট নিব, ওইখান থেকে style.css, এইখানে গেলাম, এখানে আমার পেজ আছে, এই জায়গায় যেয়া হ্যাঁ ঠিকই তো আছে, খুলছেই তো।
না এটা করলে লাভ নাই, আমাকে এটা 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 খুলতে হবে। এটার ভিতরে যে আমার সিএস, ওমা আমি দুইটা কেন, ঠিকই আছে। ওটা কোথায়? কোনটা কোথায়? এটা তো নতুনটা। হ্যাঁ নতুনটাই তো, তোর সমস্যা কি? না আমি Style- আগেরটা যেতেছি, আগেরটা ভিতরে সিএসএস কোড লিখছি, আমার সিএসএস কোড নিয়ে দিব না। ওটা দ্বিতীয়টা না? হ্যাঁ। হুম, ওই এটা তো ওইটা না, আরে বাবা, দ্বিতীয়টা। হ্যাঁ এটা ওইটা, হ্যাঁ 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 না, এটা তো এটাই। হয় না। শিওর? হুম, ওই এটা তো কিছু নাই। তাহলে দ্বিতীয়টা। তাহলে সেই দ্বিতীয়টাই ঢুকতে গেলে তো প্যাচ লাগে। দ্বিতীয় কোনটা? এইটা? হুম, এইটা রাইট। দেখি তো, না কি ভাই, কি গেল এখন হঠাৎ করে? কোনোটাই না আসলে। আমি বাদদা দিই, একটা বাদদা দিই, ডোন্ট সেভ, এটাও কেটে দিলাম, আমি দুইটাই কেটে দিছি, যেটা হয় আর কি। এখানে আমি লিখবো সিইউ ডি কোড লেখা, এই দিয়ে আবার ঢুকে গেলাম, এখন আর কোনো কিছু নাই, নতুনটা ঢুকলাম। হ্যাঁ স্টাইল ডট সিএসএস এ যান, আপনি সেভ দেন নাই। সেভ দিয়ে নিই, স্টাইল ডট সিএসএস যাই, আচ্ছা 1 মিনিট লাগবে আমার লিখতে, মনে করেন স্টাইল ডট সিএসএস এর ভিতরে আছি এখন। হুম, যান বডি লিখেন। যে প্রবলেম আমি পড়ছি, লিনার্দো ভাই, আমি কিন্তু সবসময় আপনাদের বলতেছি সিএসএস সিলেক্টর যখন বডি লিখবেন, হ্যাঁ ওখানে একটা স্পেস দিবেন। এখন আমি লিখি বিওডিওয়াই বডি বডি না, সরি ব্যাকগ্রাউন্ড কালার। ইয়েস, একটা ট্যাব বাটন নেবেন সব সময়, বডির বরাবর হবে না, একটু ডানে সরবে ওকে ব্যাকগ্রাউন্ডটা। ওকে দিলাম, যাই আছে তাই দিলাম। ওকে, এবার হচ্ছে কালার দিয়ে দিলাম, সিওএল অফ কালার, কালার দিলাম মনে করেন লেখার কালার তো একটু দিলাম শেষেটা। এবার মনে করেন মার্জিন দিলাম, MARGIN, মার্জিন দিলাম 10 পিক্সেল মার্জিন। তারপর আপনার প্যাডিং, তারপর প্যাডিং দিবেন। পেডিংও দিলাম। হুম, তারপরে বর্ডার, বর্ডার। বর্ডারে যাওয়ার পরে এই যে যখন 10 পিক্সেল লিখলাম, আমি আর লিনাদ ভাই দুজনেই জিনিসগুলো আসে না, কালার আসে না কিন্তু। কালার, জাস্ট কালারের নাম লিখবেন, রেড লিখেন, আসবে না কেন? কি ব্যাপার, আমাদের কালার আসবে না তো? তারপরে তবে দুটোই তো। নেক্সট হলো সলিড। সলিড বা ড্যাশ, দেখি তো ড্যাশই দিলাম, গেল এটা শেষ। এই তো। এবার আমি, আমার তো H1 H2 আছে, H1 H2, একটু স্পেস দিবেন কমার পরে। কমা পরে একটা স্পেস দিব, আচ্ছা দিতেছি দাঁড়ান। তারপর BSC কে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করেন এই যে কমার পরে আপনি স্পেস দিবেন না, ইউ আর আ ব্যাড ডেভেলপার, ঠিক আছে? মানে এটা হলো মানহীন ডেভেলপার। এখন ভালো নামি দামি ডেভেলপার হয়ে গেল আমরা। কালার এইগুলো কোডগুলো তো দেখবে আপনাকে চাকরি দেওয়ার আগে, যে কিভাবে সিএসএস ফাইলগুলো লিখে সে, সিএসএস স্টাইল করে কিভাবে। যদি দেখে যে আপনি এরকম লাগালাগি করে লিখছেন, তার মানে আপনার ক্যারেক্টার খারাপ। এখন আসছে কিন্তু কোনটা দিয়ে। তো আমরা যে লিংক গুলো এই যে কপি করলাম না, এটা শিফট দিয়ে লেফট কি বলে ডাউন অ্যারো দিলে হয় না তো আমাদের? বলতাছি দাঁড়ান, কাজ হলো না, কারণ হইছে এখানে এসে যে লিংকটা যে টাইটেলের নিচে লিংক বলছে আমার আমার কোনো দোষ নাই, উনি বলছে। হ্যাঁ, CSS স্টাইল দিলাম, কন্ট্রোল বি। এই জায়গায় যে আমি আরেকটা যদি বানাই, আমি এখানে যে যদি আমি লিংক, এই যে কন্ট্রোল বা শিফট চাপ দিয়ে অ্যারো চাপ দিলে কিন্তু কপি পেস্ট হয় না।
আপনি দেন শিফট অল্টার চাপ দিয়া ডাউন এরো দেন দেখি। দেখছেন? শিফট আর অল্টার। হ্যাঁ, শিফটের অল্টার। ও আমি ওটা দেখছেন? বলছি, আমি কত বললাম না লিনার বাইরে, আমার একটু বইলা দেন, আমার বইলা দেন। আমি বলছি আপনাকে যদি আপনি ম্যাকবুকে থাকেন তাহলেও শিফট অপশন, আর যদি উইন্ডোজে থাকেন তাহলে শিফট অল্টার ডাউন এরো। দেখছেন কি সুন্দর জিনিস হয়েছে, কি জিনিস বানাইলাম। দেন পুশ করেন। হ্যাঁ, এখন আমি পুশ করবো, এটা আমি দেখাই, পরে আবার আপনি লিনার বাইরে দিয়ে ঢুকেন। আমি এটা বেরিয়ে নেই, এবার আমি পুশ করব, এখানে গেলাম, এবার এই জায়গায় পুশ, এবার পুশ পুলের খেলা। তাইলে আমি এখন হচ্ছে গিট অ্যাড, GIT, GADD অ্যাড, গিট অ্যাড দিলাম। তারপরে গিট অ্যাড এর পরে গিট কমিট, গিট পুশ। আচ্ছা, গিট, তারপর বললাম আইটি কমিট, এম দিতে বলছিলেন একটা, মানে মেসেজ। এন্টার দিয়ে দিব নাকি মেসেজ লিখবো ইনভার্টেড কমার ভিতরে কিছু? ইনভার্টেড কমার ভিতরে কিছু লিখবো নাকি এম দিয়ে দিলে হবে? এম স্পেস দিয়ে ইনভার্টেড কমার ভিতরে একটা মেসেজ দিতে হবে। আচ্ছা, কি করছেন আপনি? এই একটা মেসেজ। না, হাবিজাবি মেসেজ দিলে হবে না। কি করছেন আপনি? ইনিশিয়াল পুশ ও ইনিশিয়াল, আচ্ছা আচ্ছা, তাই তো দেখলাম। হাবিজাবি দিলে তো নেয় না। হাবিজাবি দিলেও নিবে, কিন্তু এটা আপনি দুনিয়ার মানুষকে বোঝাইতেছেন আপনি ডেভেলপার হিসেবে বেশি সুবিধার না। ও আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? বি গিট প্রফেশনাল। কমিট, রাইট, এম। সারা পৃথিবীর মানুষ দেখছে আপনি কি করছেন। ও সেটাই তো বাণিজ্যতার ব্যাপার তো তাহলে। মানুষজনের ব্যাপার না। ইনিশিয়াল, ইনিশিয়াল কমিট, ইনিশিয়াল কমিট, রাইট, ইনিশিয়াল কমিট, এন্টার দিলাম। এন্টার। এবার গিট পুশ। এবার গিট পুশ, ওই যে বলে দিছে গিট পুশ, ইউজ গিট পুশ, গিট PUSH, গিট পুশ কইরা এন্টার দিয়ে দিব এবার। দেখছেন রতন ভাই খালি পুশটাই মনে রাখছে। মেনার ভাই দেখছেন কি কি বুঝাইলো? কি বুঝাইলো সেই তো। এই আবার শুরু হয়েছে। ইউনিভার্সিটির টিচাররা তো মানে দেখি হয়ে যায় কিনা, নাকি আবার বেজার লাগায়। সেই লগইন ফেইলড। সেই ঘটনা, এতদিন যে আমি এর লাগাইতে চাই না। এর আগেও কি এরকম হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি আর আপনি মিলে কতক্ষণ বসলাম মনে আছে? আবার Login failed. Use Control C to cancel basic credential prompts. হ্যাঁ, Control C দেন তো। বেরিয়ে গেছি। আচ্ছা দেন git push, দেন দেখি git push। git PUSH push, dash u, dash u, ওটা স্পেস থাকবে dash u এর আগে। dash u dash এর পরে কোনো ইয়ে নাই, স্পেস নাই। push dash তারপরে u, then space origin master লিখেন। এইটা হলো ফুল কমান্ড, কিন্তু git push বললে চলে আর কি। অরিজিন মাস্টার আলাদা শব্দ। আলাদা শব্দ বলছি। ও ও সরি সরি সরি, তাহলে এটা জানি কি করলে যেন আবার আইসা পড়ে, এই যে অরিজিন, অরিজিন MASTER, এন্টার দিব। আল্লাহর নাম নিয়ে দেন। দিলাম তো, fail to push reps এই এটা নিয়ে অনেক সময় গেছিল ওই দিনও। হ্যাঁ, আমার চিনতে আর কষ্ট হয়, বুঝলেন? তাহলে আমি বেরিয়ে থেকে এটা নিয়ে আপনি তারপর লিখেন git checkout, checkout, out স্পেস দিয়া dash b, হ্যাঁ স্পেস
বি হ্যাঁ হ্যাঁ। স্পেস দেন, ইনভার্টেড কমার ভেতরে লিখেন আপনার নাম। আনিসুর, ওকে, হ্যাঁ ঠিক আছে, এন্টার। এটা ছোট হাতের দিই, তখন তো ছোট হাতের সব হয়ে যাবে। ওহো, হয় নাই। হইছে? না না, হয় না, একটা মান দেন এ দেন এন দেন নাই। হ্যাঁ, আর এইচ আরে আরে হইছে বাবা, যা হইছে হইছে। এইবার ঠিক আছে। দিয়ে তো ঝামেলা বাঁধাইলেন। কেন? আপনি যখন গিট চেকআউট বি আনিসুর রহমানা লিখলেন, হুম, তখন আনিসুর রহমানা নামে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে আপনার নিজের। মাস্টার ব্রাঞ্চে সবসময় ডেভ লিড কাজ করে, তো মাস্টার ব্রাঞ্চে আপনাকে পুশ করতে দিতেছে না, এই জন্য আপনার একটা ব্রাঞ্চ তৈরি করতে বলছি। হ্যাঁ, যাক আপনি দুইটা ব্রাঞ্চ তৈরি করে ফেলছেন এখন। এইবার আপনি আছেন হলো ওই যে দেখাচ্ছে ব্র্যাকেটে আনিসুর রহমানের ভিতরে আছে। আনিসুর রহমানের ভেতরে আছেন। তাহলে এইবার লিখেন দেখি গিট পুশ এন্টার। হেটার এইবার গিট পুশ ড্যাশ ড্যাশ সেট আপস্ট্রিম, ওইটা কপি করেন উপরে যেটা আছে। পুশ ড্যাশ ড্যাশ সেট আপ আর স্ট্রিম হুম, পুরো লাগবে অরিজিন অরিজিন আনিসুর রহমান। দেখছি। এন্টার। এন্টার। কমান্ড নট ফাউন্ড। আচ্ছা, আপনার গিটহাবটা হ্যাঁ, আমার নিজের পাসওয়ার্ড দিয়ে হুম, ঢুকে দেখতে হবে পাসওয়ার্ড আপনি আসলেই ঠিক দিচ্ছেন কিনা। হ্যাঁ, ঢুকেন ঢুকেন, এখনই ঢুকেন। আচ্ছা, তার আগে আপনি লেনার্ড ভাইকে ইয়ে দেন, সেটাই, ওনার কাছে যান। ওনার কি অবস্থা দেখি। And আমি হোস্ট টাইম ফিরিয়ে দিই আমার বসে, মেকে হোস্ট। বাবুল ভাইকে আমি হোস্ট দিলাম। বাবুল ভাই আপনি নিজে দেন, আপনি লেনার্ড ভাইয়ের সব পারমিশন। মেক হোস্ট দিলাম, হ্যাঁ, হ্যাঁ শেয়ার দেন। এইবার বস নিজে দেখাবে। দেখি কি দেখায়। শেয়ার দিলাম তো, শেয়ার করে শেয়ার আসছে? হ্যাঁ মাশাআল্লাহ, আসে নাই? হ্যাঁ আসছে তো। আহ, ওটা টাইনা এদিকে নিয়ে আসেন। এটা বড় করব? হ্যাঁ বড় করেন, ছোট রেখে কি হবে। হুম। ভাই কিছুই দেখি না, আরো বড় করেন। আপনি স্ক্রিন এত ছোট কেন? কি বলে, আমার স্ক্রিন তো বড়। বলেন, আমি কি কিছু করছি নাকি? এই তো মাশাআল্লাহ, এই তো হয়েছে। এইবার দেখি এতে যান, কোড এডিটরে যান, ভিজুয়াল স্টুডিও কোডে যান। সুন্দর বানাইছে, কেমনে করছেন? চুরি করে ভিডিও দেখে দেখে। আপনি তো, আপনি এগুলো সব মুচ্ছে সামনে করেন তো দেখি। সামনেও পারবো, অসুবিধা নাই। এইবার কোনটা যাব? এটার মধ্যে টার্মিনাল? হ্যাঁ টার্মিনাল তো আছে, টার্মিনাল দেখছি করলাম। নিউ টার্মিনাল নেব? ঠিক আছে, অসুবিধা নেই। ডেস্কটপের পরে git আন্ডারস্কোর কমান্ড, মাঝখানে
না, ডেস্কটপে কেন যাচ্ছি? ও কি লিখবো তাহলে? ওটা তো আসেনি, গিট গিট আন্ডারস্কোর কমান্ডের ভেতরে আছে। এখন কমেন্টস দেন তো একটা। ls দেখি, ls css index.html। আচ্ছা, বাহ, একটা ফোল্ডার কম আছে দেখতেছি আমি, তার মানে হ্যাঁ ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করা হয় নাই নাকি? তাই অথবা না গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করা হয় নাই, কোনটা? না রিপোজিটরি GitHub তৈরি করে। কোনো GitHub-এ কিছু করা হয় নাই, হ্যাঁ সেটাই করে নাই, গিটহাবে রিপোজিটরি করে নাই। তাইলে রিপোজিটরি তৈরি করা হয় নাই। তাইলে গিটহাবে ঢুকেন। পুরা একটা স্টেপ বাদ দিয়ে ফেলছেন। আচ্ছা আচ্ছা, তো তাহলে এইটা আগে যাব, ঠিক করা যাবে, গিটহাবে যান। হ্যাঁ। এটা ক্রস দেব, না না না, ক্রস দিব কেন? মিনিমাইজ, ওকে। ওই কঠিন কি ভাই, 7টা তো করা লাগাইছে। GitHub হয়ে গেল। না, গিটহাবে যাইতে হবে কেন? আমি যাব এখন গুগলে। ওখানে না, ওখানে না। গিটহাব আমার কম্পিউটারে নাই। গিটহাব হলো রিমোট। যেটা ডাউনলোড করছেন এটা ভুল করে করছেন, ওইভাবে আর কাজ করে না মানুষ। এটা বহু আগে মানুষ এরকম কাজ করতো, ও ওইটা আরো 5 বছর আগের। আচ্ছা, এখানে যাব, গুগলে গেলাম তো। হ্যাঁ, github.com। হুম এন্টার। হয়েছে 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 হয়েছে। নিউ, ওকে, নিউতে ক্লিক করেন। ডাইরেক্ট ঢুকে গেল, আর কোনো লগইন টগইন করলো না, কাহিনীটা কি? রিপোজিটরি নেম লিখেন। এটা আমার নাম চলে আসছে না, ওনার নাম ওটা ইউজার নেম, রিপোজিটরি ইউজার নেম নেম দিতে চলে হবে। আসছে। হ্যাঁ, রিপোজিটরি নেম কি দেব? যে কোনো খুশি বৌদির নাম দিতে দেখেন পারেন। গিট কমান্ড লেখেন। ছোট হাতের হবে সব। git commands, ওকে, অলরাইট। নিচে 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 ডেসক্রিপশন না দিলেও চলবে আপাতত। ক্রিয়েট উনি কি একটা রিডমি ফাইল নিবে? রিডমি ফাইল আর চুজ এ লাইসেন্স এগুলো কি থাকবে? দরকার নাই, এটা পরে পরে, এখন ঝামেলার ক্রিয়েট মধ্যে যেতে চাচ্ছি না, এমনিতেই ঝামেলা হচ্ছে। ক্রিয়েট রিপোজিটরি, বিষয়গুলো আমি সহজ করে দেখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে https ssh এই যে ইউআরএল আছে, এটা কপি করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক, ওটা কপি করছি, হ্যাঁ ওকে, ও এটা ভালো। কপি, হ্যাঁ, নিশ্চিত হওয়ার জন্য। তারপরে কোড এডিটরে যাব। তাহলে এটা কি জিনিস পাইলাম, আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম না, অ্যাকাউন্টে একটা ঢুকলাম, একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম। রিপোজিটরির নাম হলো গিট কমান্ডস। আচ্ছা এই রিপোজিটরিটা হলো রিমোট রিপোজিটরি, আমার কম্পিউটারে নাই, এটা কম্পিউটারের বাইরে। আচ্ছা, এইখানে স্কাইপে এইখানে মানে আমরা আমাদের কোডগুলো কি করব, পুশ করলে এটা আমরা মরে যাব, কিন্তু এই কোডগুলো আজীবন থেকে যাবে, আর নষ্ট হবে না, হারাবে না। হুম 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 আমরা এই ব্যবস্থা করতেছি, হুম হুম ঠিক আছে? হুম হুম। এইবার তাহলে এই যে লিংক পেলাম, এটা কি কোড কোত্থেকে পেলাম? এডিটরে যাব। আমরা গিটহাব থেকে নিলাম এটা। ও আমরা যে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি, ওইটার একটা লিংক এটা। হ্যাঁ, এইখানে ওই যে শেষে গিট কমান্ডস লেখা আছে, গিট কমান্ডস ডট গিট, এই গিট কমান্ডসটা হলো আমাদের রিপোজিটরি। ও এইটাই আমার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো দেখি। তাহলে এইটা কপি করে নিলাম। কপি করলাম। এইবার ইতে যাব, এটা কোড ক্রস করে দিব, এডিটরে যাব। ক্রস করার দরকার নাই, থাকুক না রে বাবা, আবার তো মেনু। আসতে হবে। আচ্ছা, এবার কোড এডিটরে যাব, ওকে। হুম, এটা আবার কি কোড বলছে, এডিটরে দিস গেলাম, মিটিং কোনো অসুবিধা নাই। এইবার আমি এখানে বলবো গিট ক্লোন লিখবো, গিট স্পেস ক্লোন। প্র্যাকটিস না করলে হবে না কিছুই, আমি আগেই বলছি। দেন স্পেস থাকবে,
দেন ওটা পেস্ট করেন এইখানে, রাইট বাটন ক্লিক, আচ্ছা এন্টার। কি হচ্ছে, গিট ক্লোন মানে হলো কপি করা, নকল করা। ওকে। আমরা ওখানে যে রিপোজিটরি তৈরি করছিলাম সেটা গিটকে বলতেছি তুমি আমার কম্পিউটারে এটারে কপি করে আনো। গিট কি করলো, এটা কপি কইরা আমার কম্পিউটারে আনছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লোনিং ইনটু git রাইট। commands writing এইবার ওকে। এইবার এলএস দিয়ে দেখি, এন্টার। কি দেখাচ্ছে, এই যে গিট কমান্ডস একটা আলাদা ফোল্ডার দেখাচ্ছে, এই ফোল্ডারটা হলো আমার রিপোজিটরি, ঠিক আছে? ওই রিপোজিটরি এখন অলরেডি আমার আমার কম্পিউটারে এসে যা পড়ছে। কিছু করতে হবে এই রিপোজিটরির ভেতরে ঢুকে করতে হবে। তাহলে ভেতরে ঢোকার কমান্ড কি? সিডি। সিডি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ফোল্ডার। আমি বলতেছি তুমি চেঞ্জ ফোল্ডার করে এখন গিট কমান্ডসে যাও। এন্টার। এখন আমি কোথায় আছি? গিট কমান্ডসে। গিট কমান্ডস, হ্যাঁ। তাহলে আমি কি করব? এলএস। কিছু আছে? কিছু আছে? নাই। না। কারণ আমার এইখানে index.html তৈরি করার কথা ছিল, এইখানে আমার সিএসএস ফোল্ডার তৈরি করার কথা ছিল, আমি কইরা ফেলছি ভুল ফোল্ডারে, ঠিক আছে? তাহলে এখন উপায় কি? উপায় আছে, আমি কি করতে পারি? মুভ করাই দিই। হ্যাঁ, মুভ করাই দিই, যেগুলো যেগুলো আছে সব মুভ করাই দিই। মুভ কোনো কমান্ড আছে নাকি? কমান্ড মুভ করার কমান্ড নাই, তবে এক আমার কম্পিউটারের ডেস্কটপে গিয়ে ওইটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, অথবা আমি আবার বলতে পারি ইয়েতে গিয়ে, ওই গিটে গিয়ে বলতে পারি, এটা আবার আমি রিওপেন করতে পারি। দুইটার একটা, যেটা সুবিধা মনে করি। ড্রাগ ওই সহজ। ড্র্যাগ সহজ। হ্যাঁ, তাহলে ডেস্কটপে যাব আমি, আমার কম্পিউটার ডেস্কটপে যাব, না এখানে না, এইখানে না, ম্যানুয়ালি যাব। আচ্ছা, মিনিমাইজ, হ্যাঁ। কোথায় প্রজেক্টটা কোথায়? এই যেটা। হ্যাঁ, ডাবল ক্লিক। আচ্ছা, কি দেখতেছে? ওই যে গিট কমান্ডস আছে, ওইখানে হ্যাঁ, টাইম না খালি ঢুকাই দিব একটা একটা করে। এগুলি না। রাইট, রাইট, গিট কমান্ডসে যাবে। এই তো হয়ে গেল। এইবার আমি গিট কমান্ডসটা ডাবল ক্লিক করে দেখব ভিতরে আছে। সব আছে, হ্যাঁ। আচ্ছা, এইবার কি করব? আমি গিটে যাব, গিট 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 গিটে যাব। গিট এখানে কোথায়? না না না, গিট। গিট কোথায়? গিট ব্যাশ। গিট ব্যাশে যাব। হ্যাঁ, এটা একটু বড় করেন। কোথায় আছে? গিট কমান্ডসে আছি না? এলএস দিয়ে দেখি। এইবার গিট কমান্ডসে ঢুকবো আমি। গিট কমান্ডসই আছি তো। এটা তো গিট কমান্ড। গিট আন্ডারস্কোর কমান্ড আর গিট কমান্ডস কি এক নাকি? এক না। না। সিডি। সিডি। এন্টার। এইবার আমি গিট কমান্ডসে আছি। এইবার আমি এটা খুলতে পারি নতুন করে। কোড CODE স্পেস ডট, এন্টার। এইটা হলো আমার রিয়েল ফাইল, ঠিক আছে? এইবার এটা খুলি ভালো মতো। কি করতে পারি? index.html এবং এই কি হচ্ছে, এইটা কি হচ্ছে এখন? এগুলোকে আমরা বলি কনফ্লিক্টস, আনট্র্যাক আছে এটা। আনট্র্যাক মানে হলো গিট এখনো এটা
চেঞ্জ গুলো ট্র্যাক করতে পারে না। এই যে আমরা ড্র্যাগ ড্রপ করলাম ইত্যাদি ইত্যাদি, মানে নিয়ম ভাঙ্গা করলাম, ঠিক আছে, এই জন্য এই প্রবলেম গুলো। আচ্ছা, এইবার আমরা কি করতে পারি, গিটে যাই, গিটে বলি গিট অ্যাড অল, অলটা স্পেস দিয়ে, ডটটা স্পেস দিয়ে করতে হবে, হ্যাঁ, এলএস না, গিট স্ট্যাটাস দিয়ে দেখি, গিট স্ট্যাটাস, অ্যাড করছে মানে গ্রিন কালার মানে হলো যে অ্যাড করছে। দেন বলবো গিট কমিট, git commit স্পেস ড্যাশ এম, ইনিশিয়াল কমিট বলবো, আচ্ছা ঠিক আছে, এন্টার এন্টার, git push, সাইন ইন দিলাম, সাইন ইন ওই যে ব্লিঙ্ক করতেছে ওখানে ক্লিক করতে হবে, ওখানে পাসওয়ার্ড চাচ্ছে, ব্লিঙ্ক করতেছে কোথায়, ব্রাউজারে ব্লিঙ্ক করতেছে না, কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ওইটা খুলতে হবে, এটা খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিছুই তো দেখি না। রিফ্রেশ করে দেখি তো, এই তো অথরাইজ, অথরাইজ হুম, পাসওয়ার্ড, incorrect password, authentication succeeded মানে হলো এইবার ঠিক আছে, আমি এইবার গিয়ে দেখতে পারি পুশ হয়েছে কিনা, তাহলে আরেকটা নতুন ট্যাব খুলে যাই আমি, github.com, ওই তো উপরে উপরে, হ্যাঁ এটাই? এটাই, হ্যাঁ এইবার কি করব আমি, যেখানে ছবি আছে ডান পাশে ওখানে ক্লিক করব, ওই যে ডানে, ডানে একদম কর্নারে, এটার নিচে, এটার নিচে, হ্যাঁ এইখানে ক্লিক, দেন ইউজার নেমে ক্লিক করব, VLGG ওইখানে, ইউজার নেম ওখানে, এইবার রিপোজিটরিসে ক্লিক করব, রিপোজিটরিস দুইটা দেখাচ্ছে, হ্যাঁ রিপোজিটরি যেটা, হ্যাঁ, দেন গিট কমান্ডস, এই তো চলে আসছে, ঠিক আছে, এখন আমি কি করব, সেটিংসে ক্লিক দেখেন ওনারটা হইছে আমারটা হয় নাই, সেটিংসে ক্লিক করব, আপনার পাসওয়ার্ড ঠিক করেন,